ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের চতুর্থতম ও পঞ্চমতম টি-20 সিরিজের আজ রিভিউ করতে চলেছি। তো ভিডিওটা চতুর্থতম আর পঞ্চমতম একসঙ্গে করছি, কারণ এই দুটো শেষ হওয়ার পরে ভেবেছিলাম যে একসঙ্গে বানাবো ভিডিওটা, আলাদা আলাদা দুজন বানাইনি। তো চতুর্থ নাম্বার যদি টি-20 সিরিজে দেখি, তো জিম্বাবুয়ে ইন্ডিয়া তখন প্রথম টস জিতে বল করে এবং বল করে জিম্বাবুয়ে বানায় 152 রান 7 উইকেটে 20 ওভারে। তো জিম্বাবুয়ের জন্য 32 এভারেজ। সবাই সিকান্দার রাজা ভালো খেলেছে, 28 বলে 46 করেছে, 2টো 4 আর 3টে 6 মেরেছেন। আর হচ্ছে বলিংয়ে খালিল আহমেদ 4 ওভারে 32, 2 উইকেট, একটু বেশি গেছে ওকে বল, কিন্তু তুষার দেশপান্ডে খুবই মার খেয়েছেন, 3 ওভারে 30, 10-এর ইকোনমি। আর রবি বিষ্ণু ভালো বল করেছে, 4 ওভারে 22। ওয়াশিংটন সুন্দর 4 ওভারে 32, 1 উইকেট, খুব ভালো বল করেছেন। না, তেমন ভালো বল হয়নি ওয়াশিংটন সুন্দর। অভিষেক শর্মার তুলনামূলক অনেক ভালো বল করেছেন। শিবম দুবে তো ভালো বল করেছেন। আর প্রথম ইন্ডিয়া ব্যাট ধরতে এসে এসএসসি জয়সওয়াল 53 বলে 93 রান, 13টা 4 আর 2টো 6 মেরেছেন। আর শুভমান গিল 39 বলে 58, 4টে 6 ও 4টে 4 ও 2টো 6 মেরেছেন। তো এখানে কথাটা হচ্ছে আর ইসের বলিং অ্যাভারেজ ছিল। তো প্রথমেই বলি, এখানে না শুভমান গিল আজকেও সে 16 কায়দায় খেলেছেন। হ্যাঁ, অ্যাঙ্কারিং করেছেন, ঠিক আছে, কিন্তু এসএসসি জয়সওয়াল যখন একদিকে 53 বলে 93 বানাতে পারে, উনি কেবল 39 বলে 58 রানই বানিয়েছেন। তো তিনি একটু ফাস্ট খেলতে পারতেন। আর আমি আবারও বলছি যে শুভমান গিলকে এখানে 3 নম্বরে খেলা উচিত, আমি এখনও বলবো, কারণ উনি 16 খেলছেন। এখানে এসএসসি জয়সওয়াল আমি গত ম্যাচে বলেছিলাম যে এ যদি ভালো নাও খেলে একে ব্যাক করবে টিম, আর এ ভালো খেলবে। আর তুমি আপনারা দেখে নেবেন শ্রীলঙ্কা সিরিজে এসএসসি জয়সওয়াল আর অভিষেক শর্মাই ওপেনিংয়ে আসবে টি-20 ম্যাচে, এটা গৌতম গম্ভীর করাবেই, আমি লিখে দিতে পারি। তো অভিষেক শর্মা যে এসএসসি জয়সওয়ালকে আমি এখনও দেখতে চাই ওপেনিংয়ে। তো এটা ধুমাধার ওপেনিং হবে। যদি তারপরে আমি পঞ্চম অর্থাৎ লাস্ট মানে আজকের যেটা টি-20 ম্যাচ হলো সেটার যদি আমি রিভিউ দেখি, তো জয়সওয়াল আর অভিষেক শর্মাকে আজকে পাঠানোর দরকার ছিল, কারণ একদিন একটা ম্যাচ টেস্ট করে দেখার উচিত ছিল, কিন্তু করেনি। আর 200-250 রান বলছে কি এটাকে আইপিএল নাকি যে 250 রান হবে? কারণ দেখো, ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন্স জিতে গেছেন আজকে, তো সেটা কালকে জিতেছে। সেখানেও পাকিস্তানের উপর আবার কিন্তু ইন্ডিয়ারা বল করেছে, এবং তার আগে অস্ট্রেলিয়ার সঙ্গে দেখো 257 রান হয়েছে। তো যদি চ্যাম্পিয়ন্সটা বানাতে পারেন, বুড়ো হয়ে গেছেন, ওল্ড হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, তো তেনারা যদি বানাতে পারেন, নিয়ম ছেলেরা কেন পারবেন না? আমার মতে এখানে একটা চান্স নেওয়ার দরকার ছিল, যে অভিষেক শর্মা আর জয়সওয়ালকে আমি ওপেনিংয়ে একসঙ্গে দেখার জন্য খুব বসে আছি। তো জয়সওয়াল আজকেও ভালো শুরু করেছিলেন, 2টো 6 মেরেছিলেন 5 বলে। আর শুভমান গিল সেই একই 16 মিনিটে খেলেছেন। তো অভিষেক শর্মা যেদিনকে তো অভিষেক শর্মাকে 3 নম্বরে খেলানো হচ্ছে, সেদিনকে তো অভিষেক শর্মা ফর্ম ফ্রক দিয়ে গেছে। কারণ একটা প্লেয়ার তুমি তার ফেভারিট পজিশন হচ্ছে ফার্স্ট পজিশন, তো তুমি সেখান থেকে যদি তাকে 3 নম্বর পজিশনে নিয়ে আসো, তাহলে তো ওর তো এমনিতেই হবে। আর শুভমান গিল সব জায়গায় খেলতে পারেন, শুভমান গিল বুঝছে না টিম ম্যানেজমেন্ট বুঝছে না কি বুঝতে পারছে না। কিন্তু অভিষেক শর্মাকে 100 রান করার পরেও যদি সেই বান্দাকে যদি নিচে নিয়ে আসে, সেটা কিছু বলার নেই। তো বন্ধুরা, তোমাদের একটু থামাচ্ছি ভিডিওটা। তো এখানে বলার কথা ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের কথা, কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়কে আমি খেয়ালই করিনি যে ঋতুরাজ গায়কোয়াড় আজকে প্লেইং 11-এ নেই। আমি প্রথমে তো অবাক হয়ে গেছিলাম যে ঋতুরাজ গায়কোয়াড় প্লেইং 11-এ নেই। তো সেখানে যে মানুষটা গত ম্যাচে সবথেকে ভালো স্ট্রাইক রেটে বজায় রেখেছে এবং ভালো খেলেছে, তাকেই তোমরা বসিয়ে দিয়েছো। ঋতুরাজের সঙ্গে কী সম্পর্ক সেটাই তো আমি বুঝি না। ভারতের কী সম্পর্ক ঋতুরাজের সঙ্গে? ক্যাপ্টেন থেকে সরিয়েছো ক্যাপ্টেন, আমি বলবো শুভমান গিলকে ছড়িয়ে বস, ঋতুরাজকে ক্যাপ্টেন করাও। ঋতুরাজ অনেক ভালো প্লেয়ার, আর শুভমান গিলের দরকার বলে শুভমান গিলকে বসাও, কিন্তু ঋতুরাজকে বসেও না। সঞ্জু স্যামসন খুবই ভালো খেলেছেন, 45 বলে 58, 4টে 6 মেরেছেন, একটা 4 মেরেছেন। রিয়ান পরাগ 24 বলে 22, শিবম দুবে ভালো খেলেছেন, 2টো 4, 2টো 6, 12 বলে 26। আর রিঙ্কু সিং তো তেমন 9 বলে 11 ভালো খেলেছেন, একটু ফাস্ট খেলার দরকার ছিল রিঙ্কু সিংয়ের। তো এখানে ভালো বোলিং করেছে এখানে মুজারাবানি ভালো বল করেছে। আমি বলেছিলাম গত ম্যাচে মুজারাবানি কেন জানি না, আমার মনে হচ্ছে ইনি আমাদের আইপিএলের সামনেবার মেগা অকশনে কিন্তু আসতে চলেছেন। আর সিকান্দার রাজা ইনিও
খুবই ভালো প্লেয়ার, আমার খুবই ভালো লাগে এই দুজনকে। আমার শুধু একা বলে না, সবারই ভালো লাগে। আর এখানে জিম্বাবুয়ের তো অ্যাভারেজ ব্যাটিং আজকেও, তো এখানে জিম্বাবুয়ের মুকেশ কুমার আজকে খুবই দারুণ বল করেছেন। তো 3 ওভার 3 বলে মুকেশ কুমার 4টে নিয়েছেন, তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারেন মুকেশ কুমার। আর বাকি শিবম দুবে 4 ওভারে 25। এর জন্য রোহিত শর্মা বিরাট কোহলি বলছিল যে ইম্প্যাক্ট প্লেয়ার বের করো, আমাদের অলরাউন্ডার দরকার। এই শিবম দুবের বলিং দেখার জন্য আমি বসেছিলাম, কারণ শিবম দুবে আইপিএলে তো ইম্প্যাক্ট প্লেয়ারের মেরে একদম ম্যাচটাই মানে ক্রিকেটের ভবিষ্যতে ভারতের একদম করে দিচ্ছে যে ইম্প্যাক্ট প্লেয়ার তো অলরাউন্ডার কোথা থেকে হবে, সব যদি ব্যাটার হয়। তারপরেও অভিষেক শর্মা আজকেও ভালো বল করেছে, অচিন্ত্য সুন্দরও দারুণ বল করেছে। রবি বিষ্ণু উইকেট পায়নি, 2-3 ম্যাচ উইকেট পায়নি, ঠিক আছে, কিন্তু রবি বিষ্ণু ভবিষ্যতের সুপারস্টার ভারতের। তো আজকেও জিতে গেছে ভারত। এরপরে ভারতের টি-20 ম্যাচ আছে শ্রীলঙ্কার সঙ্গে, তো সেটা কিন্তু খুবই ভাইটাল একটা জিনিস হবে, কারণ গৌতম গম্ভীর প্রথম হেড কোচ হিসেবে তিনি নামতে যাচ্ছেন নিজের পক্ষে থেকে। এটা খুবই বড় একটা সিরিজ হবে গৌতম গম্ভীর পক্ষে, এবং অনেক কোশ্চেন রয়েছে যে বোলিং কোচ ব্যাটিং কোচ কে হবেন। তো এটা আমরা সবাই প্রতীক্ষায় রয়েছে যে কে হতে পারে বোলিং কোচ, ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচ। তো দেখা যাক ভবিষ্যতে কী হয়। আর আগামী 3 মাস কিন্তু খুবই ভাইটাল ক্রিকেটে, কারণ আইপিএল আসতে চলেছে। আইপিএলে কিন্তু অগাস্ট সেপ্টেম্বর মাসেই প্রায় রিটেনশন সব হয়ে যায় আইপিএলে। তো এই 3 মাস কিন্তু খুবই ভাইটাল। আমি এখনও বলবো শুভমান গিলকে 3 নম্বরে আসার কথা, আর 1 আর 2 নম্বরে জয়সওয়াল আর অভিষেক শর্মাকে এখনও বলবো খেলানোর দরকার। আর আরেকটা প্লেয়ারকে আমার মতে নেওয়ার দরকার ছিল, হর্ষিত রানাকে। আমি দেখার জন্য খুবই বসেছিলাম হর্ষিত রানাকে, তো তিনি খেলায়নি, তিনি যদিও রিপ্লেসমেন্টে এসেছিলেন। তো ঠিক আছে, অসুবিধা নেই, রিপ্লেসমেন্টে এসেছেন, কিন্তু আমি পরবর্তী ম্যাচে কেন জানি না হর্ষিত রানা খেলতে আসবেন, অবশ্যই খেলবেন। আর আমার মনে হচ্ছে নেক্সট ওডিআইতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে শ্রেয়স আয়ার ক্যাপ্টেন হতে পারেন, বলা যায় না, ক্যাপ্টেন হতে পারেন। তো ভিডিও অনেকগুলো আসতে চলেছে। তো আজকের ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এখানে দেখতে পাচ্ছ। তো প্লিজ আজকের জন্য এইটুকুই। আর তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।